মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন পাশ করেছিল। আর এক পার্টির সরকার দেশকে কি দিল? 1200 টাকা দামের রান্নার গ্যাসের সিলিন্ডার, ওদিকে 115 টাকা দামের পেট্রোল, 105 টাকা দামের ডিজেল। তারপরে দেখি কদিন আগে, গত বছর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, হঠাৎ করে সকালবেলা মোদি ঘোষণা করেছে সিলিন্ডারের দাম নাকি 100 টাকা কমবে। ভালো কথা। যেই না ঘোষণা করেছে দেখি যত মিডিয়া, যত টিভি চ্যানেল আছে, বিশেষ করে হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো যত আছে, দেখি তারা বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে এলাকায় এলাকায় গিয়ে, বিশেষ করে যেখানে মহিলাদেরকে দেখছেন, গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ये जो मोदी जी ने गैस का भाव 100 रुपये कम किया, आपको कैसा लग रहा है? तो दाम कमले के बोलबे खराब लगছে, যে কেউ বলবে ভালো লাগছে, বলছে हाँ अच्छा लग रहा है। तो ये जो मोदी जी ने नारी दिवस पे देश की महिलाओं को, माँ बहनों को ये उपहार दी, आप खुश है इससे? তো যদি 100 টাকা দাম কমে, কোন মা বোন বলবেন যে না খুশি নয়? বলছে হ্যাঁ আমি খুশি, ভালো কথা। এদেরকে বাড়িতে বসে, বিশ্বাস করুন, টিভিতে দেখছি আর ভাবছি, মানে কত বড় বেহায়া, কত বড় বেহায়া, কত বড় বেহায়া নিজেদেরকে সাংবাদিক বলে আজকাল। 400 টাকা সিলিন্ডারটাকে যখন 10 বছর ধরে বাড়িয়ে 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 400 থেকে নিয়ে গিয়ে 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 করলো, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না। ওদের ক্যামেরাগুলো তখন বাড়িতে বসে ডিম পাচ্ছিল, কোনো মিডিয়ার ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই যে 400 টাকা সিলিন্ডারকে 1200 করেছে মোদি, আপনার কেমন লাগছে? কারো ক্ষমতা হলো না। 30 টাকার কেরোসিন তেলকে যখন 200 টাকা করলো, 40 টাকার সর্ষের তেলকে যখন 200 টাকা করলো, কারো ক্ষমতা হলো না ক্যামেরা নিয়ে গিয়ে বেরিয়ে লোককে জিজ্ঞেস করে, 200 টাকা দিয়ে সর্ষের তেল কিনতে আপনার কেমন লাগছে? 400 থেকে 1200 দাম বাড়ানোর পরে যখন 100 টাকা দাম কমালো, তখন বেহার মতো গিয়ে জিজ্ঞেস করছে, এই যে দামটা কমেছে আপনাদের কেমন লাগছে? আরে মোদিকে কেমন লাগছে ছাড়ুন, এই দালালগুলোকে আপনাদের কেমন লাগছে বলুন তো? কদিন ধরে এদের এই দালালি দেখে মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে। আপনাদের মনে আছে 2018 সাল থেকে ওরা শুরু করেছিল, 2019-এর আগে থেকে, 2018 সাল থেকে শুরু করেছিল। জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে, বালুরঘাট, বুনিয়াদপুর থেকে শুরু করে ইসলামপুর, এই গোটা এলাকা যেখানে রাজবংশী মানুষেরা বসবাস করেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, কখনো সরাসরি বিজেপির নাম করে, কখনো বিজেপির যুব মোর্চার নাম করে, কখনো অন্য কোনো RSS এর শাখা সংগঠনের নাম করে এলাকায় এলাকায় গিয়ে সই সংগ্রহ করেছিল। বলেছিল কি? বলেছিল দ্বিতীয়বারের জন্য যদি মোদি জিতে আসে তাহলে নাকি ওরা কি করবে? বলছে ইন্ডিয়ান আর্মিতে রাজবংশী রেজিমেন্ট তৈরি করবে, নাম হবে নারায়ণী সেনা। আপনাদের মনে আছে? এলাকায় এলাকায় সই সংগ্রহ করেছিল। সাধারণ ঘরের রাজবংশী ছেলেমেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে তারা সই দিয়েছিলেন। আমাদের নিজেদের পার্টি পরিবারের ছেলেমেয়েরা গিয়ে সই দিয়েছিল। দুটো কারণ, এক, নারায়ণী সেনার যে ইতিহাস, ঐতিহ্য, কোচবিহারের রাজাদের সময় থেকে, সেই ইতিহাস, তার ঐতিহ্য, তার ভাষা, তার গৌরব, আত্মপরিচয়, তার একটা স্বীকৃতি, এবং সেই সঙ্গে যেরকম গোর্খা রেজিমেন্ট আছে, শিখ রেজিমেন্ট আছে, সেরকম একটা নারায়ণী সেনা রেজিমেন্ট হওয়া মানে রাজবংশী ঘরের ছেলেরা চাকরি পাবে, সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ, কাজের সুযোগ। আজকে 5 বছর হয়ে গেল, একটার পর একটা তৃণমূল গিয়ে বিজেপিতে রেজিমেন্ট বানিয়ে ফেললো, কিন্তু ভারতের আর্মিতে সেই নারায়ণী সেনা রেজিমেন্ট আজ অব্দি তৈরি হলো না। আর ভারতের আর্মিতে নারায়ণী সেনা রেজিমেন্ট বানিয়ে এরা রাজবংশী ছেলে মেয়েদের চাকরি দেবে?